আজ শনিবার 6 ডিসেম্বর 2025 মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানাতে বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদ শিলান্যাস হয়ে গেল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ, ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে, প্রত্যেকে দলে দলে হাতে করে ইট নিয়ে যান এবং বাবরি মসজিদের কাজের জন্য দান বক্সে টাকা দান করে যান। বেলডাঙ্গা থেকে বাপি শেখের রিপোর্ট, নওদা টিভি 24। তবুও কি আবার মুসলমানেরা, তবুও কি আবার দিন ধরনী আল্লাহওয়ালা প্রেমিক বান্দারা যে আবার কি বাবরি মসজিদ গড়তে পারে না? মুসলমান রক্ত দিতে পারে, মুসলমান জান দিতে পারে, মুসলমান সব কিছু দিতে পারে, মুসলমান অর্থ দিতে পারে। এমনও কোনো দিন প্রয়োজন যদি আমাদের পড়ে, ক্ষণে ক্ষণে রক্ত দিয়ে নিজের জীবনকেও আমরা বিলিয়ে দিতে রাজি আছি ইনশাল্লাহ। এমনও কোনো দিন যদি আসে, তাহলে আমরা আমাদের নিজের জানের পরোয়া করব না, আমাদের নিজের সন্তানের পরোয়া করব না, আমাদের নিজের বাড়ি গাড়ির পরোয়া করব না, আমাদের নিজের কোনো অস্তিত্বের বড় আমরা কি করব না, পরোয়া না করে আমরা এই দিন ইসলামের পথে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করার জন্য আমরা সকলেই ধাপে ধাপে আগিয়ে যাব ইনশাল্লাহ। সকলে আমরা আগিয়ে যাব তো? একটা কথা না বললেই নাই, আপনারা জানেন এবং অবগত আছেন যে আমাদের গতকাল আমাদের যে কলকাতা হাইকোর্ট যে ন্যায় বিচার দিয়েছেন এবং এই যে আস্থা পেয়েছে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য, এই বিষয়ে আপনারা কি বলবেন? আমরা মহামান্য আদালত এবং যে যিনি এই আমাদের এই বাবরি মসজিদ পক্ষে নয়, সাংবিধানিক যে আইন আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা, সেই সংবিধানকে উনি নিজের জীবনের পরোয়া না করেও যে রায়টা দিলেন, সেই রায়ে ওনাকে আমরা শত শত ধন্যবাদ এবং আল্লাহ পাক ওর শরীর স্বাস্থ্য পরিবারকে যেন সুস্থ রাখে। আর আজ যারা আমরা এখানে এসেছি, যেই মুখ্যমন্ত্রী আমরা যে অপমান করলো আমাদের হুমায়ুন কবিরকে, আজকে যাকে দিয়ে আজকে গদিতে আছে সেই হুমায়ুন কবিরকে আজকে তা পদচ্যুত করলো, আমরা তার পক্ষে। আজ হুমায়ুন যে বাবরি মসজিদ করছে, সারা মুর্শিদাবাদে নয়, সারা বিশ্বে, সারা পৃথিবীর বুকে আজকে ওনার নাম জীবিত থাকবে, ইতিহাস হয়ে যাবে। সেই ইতিহাসের পাতায় ওনার নাম লেখা থাকে। আর আমরা আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ ও মত দিয়েছে, সেই পথে আমরা আছি। যে মানুষ তার শুধু দুটো কাজ হচ্ছে, মানুষের হক এবং ন্যায় পথে প্রতিবাদ করে যাও, জান দিয়ে দাও, রক্ত দিয়ে দাও। সেই রক্ত দেওয়ার পথে আজকে আমরা এসেছি। তাই 2026 সালে হুমায়ুন কবিরকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। বলুন আপনারা কি একটা জিনিস জানতে চাইবো যে আপনারা প্রত্যেকে দেখছি মাথার এক করে ইট নেসছেন এবং নিজে পথে হাজির হয়েছে, আমরা জানতে চাইবো আপনার কাছে, আপনাকে হুমায়ুন উপলক্ষে আমরা জান পর্যন্ত দিয়ে দেবো। ইট তো হুমায়ুন কবিরকে টাকা পয়সা কোনো কিছু দেয়নি। উনি যে আমাদের যে মেন যে ঐতিহ্যকে রক্ষা করতে চাইছেন, আমাদের সেই রকম জনবল, অর্থবল না থাকলেও আমরা দুটো করে ইট গ্রাম থেকে, বাড়ি থেকে মাথায় করে নিয়ে এসে আজ ওনাকে সাহায্য করছি। এখানে হুমায়ুন কবির আমাদেরকে কোনো সাহায্য চাইনি, আমরা নিজে থেকে আমাদের জাতির ঐতিহ্য বহন করার জন্যে এবং জাতির ঐতিহ্যকে টিকে রাখার জন্যে আমরা আজ ইট দিয়ে যে পরিমাণে পারবো সাহায্য করবো ইনশাল্লাহ। এই মসজিদ যতদিন বেঁচে থাকবে, যতদিন এই মুসলিম বেঁচে থাকবে, ততদিন এই মসজিদের হেফাজত করবে। আমরা এই হিসাবে হুমায়ুন কবিরকে ইতিহাস গড়ে তুলতে চাই। এখানে কি শুধু কি বাবরি মসজিদই শিলান্যাস হবে না, তার সাথে সাথে না, আপাতত আজকের দিনে বাবরি মসজিদই শিলান্যাস হতে চলেছে, পরবর্তীতে কি হবে সেটা পরের বিষয়। আপনার নাম? আমার নাম ডক্টর মিজানুর রহমান। আপনি কোথা থেকে এসেছেন? আমি হরিহরপাড়া। আমি দু গাড়ির 2 ট্রাক্টর ইট লেটছি আজকে এইখানে শুধু বাবরি মসজিদকে দান করার জন্য। ভাই, এটা আমার স্বপ্ন ছিল অনেক দিনকার। আমি বয়সে অনেক ছোট, কিন্তু মনে উদারটা আমার অনেক বড়। আল্লাহর রাস্তায় এটাই আমার দান। আপনার নাম?
আমার নাম মোহাম্মদ ইলিয়াস। কি কাজ করেন ভাইজান? আমার ওয়েল্ডিং এর ব্যবসা আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। যে আবেগে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এক ভাইজান আবেগে কেঁদে বলছে এই বাবরি মসজিদকে কেনে কাটছে, তাই কেনে কেনে কাটছে। তো আপনারা ইতিমধ্যে আপ্লুত হয়ে পড়ছেন, আপনারা ইতিমধ্যে আপ্লুত হয়ে পড়ছে। এক ভাই দেখতে পাচ্ছেন আপনারা কেন যে বাবরি মসজিদ বিগত দিনে আমাদের যে ফাইজাবাদে যে বাবরি মসজিদ আমরা যে নির্যাতন ভেঙে ফেলেছি এক সময়, সেই বাবরি মসজিদ আমাদের হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ঠিক আজকে 6 ডিসেম্বর তারই শিলান্যাস হতে চলেছে। আর কিছুদিনের মধ্যে হয়তো আমাদের হুমায়ুন কবির সাহেব পাশেই দাঁড়াবে, আমরা দেখব। এবং আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই যে যিনারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্তে নিজের টাকা খরচ করে এই জায়গায় হাজির হয়েছেন। এতে কিন্তু হুমায়ুন কবির সাহেব আমাদেরকে কোনো পয়সা টাকা করে কিছু দেয়নি, নিজের সম্পূর্ণ বাবরি মসজিদের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় আমরা এসে একত্রিত হতে পেরেছি। এই জন্য আমাদের নিজে গর্বিত। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেলেন যে এক ভাই নিজের 3 গাড়ি ইট পর্যন্ত দিয়েছেন এবং নিজে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিজে কেঁদে পথে ভরেছেন। এটা আমাদের একটা কাদার নেই, আজকে আমাদের বহুদিন পর আমরা ন্যায্য রায় পেয়েছি। হাইকোর্ট আমাদের ন্যায়। দর্শক মণ্ডলী, আমি বাপি শেখ, আপনারা দেখছেন নওদা টিভি 24। এই মুহূর্তে উপস্থিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা চটনিতে। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আজ 6 ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস। হয়তো আর কিছুক্ষণ পরে আমাদের হুমায়ুন কবির সাহেব এসে শিলান্যাস শুরু করে দেবেন। এখানে আমরা দর্শকের উত্তেজনা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং মানুষের ছোট থেকে বড়, মেয়ে থেকে পুরুষ, প্রত্যেকে কিন্তু ছোটো বড়ো থেকে শুরু করে প্রত্যেকে এসে হাজির হয়েছে। শুধু তাই নয় দর্শক মণ্ডলী, এবং প্রত্যেকে ধনী গরিব যেই হোক নির্বিশেষে প্রত্যেকে হাতে একখানা করে ইট এবং টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সে বাবরি শিলান্যাসের জন্য। এবং মানুষের যে উত্তেজিত আবেগ, সে আবেগ আমরা জানবো যে মানুষের কতটা আবেগ, এখানে কতটা ভালোবাসে মানুষ এসে সেই ছবি আমরা জানবো। আচ্ছা আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম শামীম, নদিয়া জেলা থেকে এসেছি। আমি প্রথমে জানাই ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ভারতীয় সংবিধান যে আমাদের অধিকার দিয়েছেন প্রত্যেক ধর্মে নির্বিশেষে আমরা একসাথে, আমরা প্রথমে ভারতীয়, আমরা ভারতবাসী সকলে বাংলার মানুষ আমরা একসাথে থাকতে চাই। এবং ভারতবর্ষে আমরা বাংলার মানুষ প্রত্যেকটা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সম্প্রীতির বাংলায় একসাথে থাকতে চাই। এই বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলায় আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে থাকি। এখানে মসজিদ হোক, এখানে মন্দির হোক, এখানে গির্জা হোক, আমাদের কোনো আপত্তি নাই। এই জায়গায় আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকতে চাই। বাংলা, আমাদের বাংলার প্রতি যে ভালোবাসা আমাদের, সেই আমরা প্রথমে ভারতবাসী, তারপরে বাংলা, আমাদের বাংলার মানুষ আমরা সকলে একসাথে থাকি। এখানে কোনো দ্বিধাবোধ নেই। আমরা প্রত্যেক ধর্মের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা, আমরা সকলে একসাথে থাকতে চাই, আমাদের বার্তা। এবং বাবরি মসজিদ, তার সাথে সাথে আজকে যে শিলান্যাস, এবং আমাদের প্রত্যেক ভাইয়েরা কিছু টাকা ইট এবং টাকা দান করছে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তিনারা এসেছেন। এবং তার সাথে সাথে আমি জানাতে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী যে ওয়াকফ নিয়ে আমাদের মুসলিম সমাজের সাথে ছেলে খেলা করেছে, সেই আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এই বাংলায় আপনি কেন মন্দির তৈরি করবেন, আপনি কেন মসজিদ তৈরি করবেন, আপনি তৈরি করবেন স্কুল, আপনি তৈরি করবেন হসপিটাল, তা না করে আপনি জগন্নাথ মন্দির এবং শিলিগুড়িতে মন্দির, নিউ টাউনে একটা দুর্গা মন্দির কেন? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি করবেন স্কুল হসপিটাল, তা না করে আপনি এখানে সম্প্রীতির বার্তা আমাদের এখানে না করে আপনি তো প্রথমে এই বাংলায় ভেদাভেদ করার চেষ্টা করছেন। আমরা সেদিকে না তাকিয়ে আমরা সকল ভাইদেরকে বলবো, আমরা কোনো ভাইদের জন্য হিন্দু বা আদার্স যত রকম ধর্মের মানুষ আছে আমরা সকলের সাথে একসাথে থাকবো। তারা যেন আমাদের দ্বারা কোনো একটু দ্বারা কষ্ট না পায়, আমরা সেটাই আমরা দেখব। এবং আমাদের আগামী দিনের যে কাজ বাবরি মসজিদ, সেই মসজিদের শিলান্যাস আজকে 6 তারিখ হচ্ছে, বাকি কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমরা সকলে একসাথে থাকতে চাই। বাংলায় কোনো ভেদাভেদ নেই। আমরা সংবিধানকে ধন্যবাদ জানাই এবং বিশেষ উদ্যোক্তা আমাদের এই হুমায়ুন কবির, যিনি আমাদের উদ্যোগ নিয়ে বাবরি মসজিদের জায়গায় শিলান্যাস করছেন, ওনাকে হাজারো সালাম জানাই।